হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? কি ভাবছেন সাজেক নিয়ে শুধু ভালো ভালো কথা বলবো না? আমি ঘুরতে গিয়েছিলাম পরিবার নিয়ে সাজেকে। এত সুন্দর মোহনীয় পরিবেশে দিনের বেলায় আমি তো ছবি তুললাম, ভিডিও করলাম, ভুলেই গেলাম যে রাতের বেলায় দৃশ্য কেমন হতে পারে। আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা আমি জাস্ট 2 মিনিটে আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারণ সবাই তো শুধু সাজেকের সৌন্দর্যই বলে। আপনাদের আসলে সতর্ক থাকা উচিত, কারণ পাহাড়ি এবং জঙ্গল এরিয়ার জিন্নাহ আমাদের স্বাভাবিক এরিয়ার জিন্নাহদের তুলনায় হয়তোবা বেশি ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন কি সুন্দর পোকা! পোকাটা খুবই সুন্দর। আমি আসলে ছিলাম সাজেকের লুসাই গ্রামে। দিনের বেলাটা আমি যতটা মজা করে এনজয় করেছি, রাতটা যে এত ভয়ঙ্কর হবে আমি আসলে ভাবিইনি। তাহলে কি হয়েছিল বলা যাক। আমি আসলে ঠিক এই লুসাই গ্রামের কিছুটা অপোজিটের একটা রিসোর্টে ছিলাম। নাম তো বলা যাবে না, এখানে রেস্ট্রিকশন আছে। যাই হোক, আমার আসলে রাতের বেলা একটা কল আসে মোবাইলে। আমি ফোনে কথা বলতে বারান্দায় গেলাম। কথা বলতে বলতে কখন যেন 1:15 বেজে গেল, আর আমার জন্য কেউ অপেক্ষা না করে ঘুমিয়ে গেল। হঠাৎ করে পাহাড় থেকে কিছুটা ঢালুতে আমার কাছে মনে হচ্ছিল যেন একটা অবয়ব দেখতে পাচ্ছি, একটা মহিলার মতো, যার কাঁধে কিছু একটা ঝোলার মতো দেখতে পাচ্ছি, তবে স্পষ্ট না। ভাবলাম কি না কি, তবে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে দেখার চেষ্টা করছিলাম যেটা কে। ওই যে দেখার চেষ্টা করেছি, এটাই হয়তো ছিল আমার জীবনের অন্যতম এক ভুল। হঠাৎ করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘাটটা ফিরিয়ে আমার দিকে তাকালো বড় বড় চোখ করে। কি সেই দৃশ্য! চামড়া যেন মুখ থেকে খসে গলে গলে পড়ছে। চোখ দুটো একটা তো কোটরে আছে, আর একটা বাহিরে ঝুলছে। আমি কি দেখলাম! আমি বুঝতে পেরেছি পাহাড়ি এলাকা তো ভূতপ্রেত কিছুটা থাকতে পারে, কিন্তু কেন যেন মনে হলো এই বৃষ্টি ভেজা রাতে আমার ঠিক হয়নি এত রাত পর্যন্ত বারান্দায় দাঁড়িয়ে থাকা। আর একটা সবচেয়ে বড় ভুল আমি করেছি, আমার চুলগুলো খোলা ছিল। সাথে সাথে চুলটা বেঁধে নিলাম, আর দেখলাম সেই চামড়া খসে পড়া মুখ দিয়ে একটা বীভৎস হাসি দিল। কিন্তু আমার কাছে অবাক লাগলো, এতক্ষণ আমি অন্ধকারে স্পষ্ট কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমি সেই অবয়বের দিকে স্পষ্ট দৃষ্টি দেওয়ার, মনোযোগ দেওয়ার চেষ্টা করার পর আমি কেন সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। ভয়ে শিহরণে আমার গা যেন কাঁপতে থাকলো। আমি দৌড় দিয়ে রুমে প্রবেশ করলাম। ওই রাতের ঘটনা যেন আমি কোনোদিনও ভুলবো না। পরের দিন কাউকে কিছুই বুঝতে দিলাম না, এনজয় করলাম এই সুন্দর পাহাড়ি মোহনীয় আবহাওয়া। শীতকাল ছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় মন ভরে উপভোগ করলাম সাজেকের সৌন্দর্য। কিন্তু আমাকে বোকা ভাবতে পারে বা আমাকে নিয়ে হাসাহাসি করতে পারে, এই ভেবে পরিবারের সাথে গল্পটা কোনোদিনও শেয়ার করা হয়নি। যাই হোক, আজ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবে।